আল্লাহর প্রতি ঈমান এনে নাও। কার মতো আনবা? বলে ওই মানুষের মতো ঈমান এনে নাও যেই মানুষগুলো তরবারির সামনে দাঁড়ায়, ওই সামনে দাঁড়াইয়াও আল্লাহর প্রতি কি পরিমাণ ঈমান আনলো। হযরতে বিলাল যে ঈমান আনলো, ওই বিলালের ব্যাপারে এমন কোন বান্দা নাই জানে না। কত বান্দা বিলালের কার্যকলাপের কথা শুনিয়া, বিলালের ঈমানের পাওয়ার শুনিয়া চোখের পানি ফালাইয়া, এই বান্দাগুলো চোখের পানি ফালাইয়া কান্না করেছে। ওই বেলালের ঈমানের পাওয়ার কত বান্দা, তোমার তো এই বিষয়ে একটু ধারণাও নাই যে এই বেলালের এত মার কাফেররা মারলেন, এরপরেও তো বেলালের জবান থেকে আহাত আহাত শব্দটাই বের হয়ে যায়। উমাইয়া ইবনে খালফ হযরতে বেলালের দরিয়া আবু জাহাল, উতবা সাহেবা, মুগিরারে নিয়া সাঙ্গ পাঙ্গদেরকে লইয়া গভীর রাতে হযরতে বেলালের বাঁধিয়া বেদ দিয়া আঘাত করি হযরতে বেলালের পুরা বডিটাই ক্ষত বিক্ষত হয়ে যায়। ওই ক্ষত বিক্ষত বডিটাকে এবার রাতের বেলা মারতে মারতে হয়রান হয়ে গেল। সবাই যখন পেরেশান হয়ে গেল, দিনের বেলা উমাইয়া বলে, হে আবু জাহাল, ওই বেলালের দরিয়া লও আর উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে ফালায়া দাও। ওই মরুভূমির বালু কত গরম, ওই গরমের মধ্যে বেলালের ফালাইয়া দাও। ওই বেলালের ক্ষত বিক্ষতের মাত্রা বাড়ায়া দাও। কারণ যখনই কোনো এক বান্দাকে যদি কুড়াল দিয়া দা দিয়া কুবাইয়া যদি ওই জায়গার মধ্যে মরিচ লাগায়া দেয়, আবার যদি ওই জায়গার মধ্যে কোনো গরম কিছু লাগায়া দেয়, তাহলে তার ব্যথার যন্ত্রণা বাড়বে না কমবে? হযরতে বেলালের এরা মারে না, রাতের বেলা বেদ দিয়ে আঘাত করে, দিনের বেলা উত্তপ্ত বালুকাময় জমিনে ফালায়া দেয়। আর বলে, হে বেলাল, যদি জবান থেকে আহার শব্দটা যদি বের করে না দাও, তাহলে শুনে নাও, হে বেলাল, তোমাকে জানায়া দিলাম, শুধু আঘাতের মাত্রা বাড়তেই থাকবে, জুলুমের মাত্রা বাড়তেই থাকবে। তবুও তো বেলাল ঈমান ছাড়ে না, কালিমা ছাড়ে না। ওই বেলাল জানায়া দেয়, হে উমাইয়া, হে আবু জাহাল, হে উতবা, হে সাহেবা, হে বড় বড় লিডারেরা, তোমরা শুনে নাও, আমি বেলাল ওই নবীর প্রতি যে ঈমান আনলাম, ওই নবীর মদিনাওয়ালা নবীর প্রেম যে ঢুকাইলাম, আমি বেলালের অন্তরের মধ্যে যে আল্লাহর ভালোবাসা, তোমরা যতই আঘাত করো এই অন্তর থেকে আহার শব্দটাকে বের করতে পারবা না। তোমরা যতই আঘাত করো এই অন্তর থেকে নবীর প্রেমটাকে দূরীভূত করতে পারবা না। আবু জাহাল বলে, হে বেলাল, কালিমা ছেড়ে দাও, হে বেলাল, তুমি ইসলামটাকে ছেড়ে দাও, আহাত আহাত বলাটা ছেড়ে দাও, ঈমানটাকে অন্তর থেকে দূরীভূত করে দাও, সরাইয়া দাও। যতই বলে তবুও তো বেলাল ঈমান ছাড়ে না। এত কষ্টের পরেও যে ঈমান ছাড়ে না, ওই পরিমাণ ঈমান তুমি আর আমি তো আনতে পারি নাই। আল্লাহ যে জানাইলেন লাভবান কারা, বলে লাভবান তো ঈমানওয়ালারা। বলে কোন ঈমানওয়ালারা? বলে যেই ঈমানওয়ালারা বেলালের মতো ঈমান আননেওয়ালা। ওই ঈমানওয়ালারা, যেই ঈমানওয়ালারা মদিনাওয়ালা নবীর হাতে গড়া বড় 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 সাহাবায়ে কেরামদের মতো ঈমানওয়ালা, ওই ঈমানওয়ালাদের মতো তুমি ঈমানটাকে মজবুত করে নাও। ওই ঈমানওয়ালার মতো যদি হতে পারো, তুমি ক্ষতিগ্রস্ত হবা না, হবা না, হবা না, তুমি লাভবান। তোমার কপালে কোরআন দ্বারা হিদায়াত জুটবে। এই ঘোষণা জুনায়েদ আল হাবিব তোমাদেরকে দেয় না, এই ঘোষণা দিয়েছেন একজন, চিল্লায়া বলো তার নাম।